আহা, বিএনপি ভালো নয় রে। বিএনপি কত অভিনয় জানে রে। যে বিএনপি এতদিন বলে আসছে শেখ হাসিনা সরকার অবৈধ, শেখ হাসিনা নির্বাচন অবৈধ, কারণ শেখ হাসিনা নির্বাচনের নামে প্রহসন উপহার দিচ্ছেন, সেই শেখ হাসিনা নির্বাচন অবৈধ হইলেও মেয়র পদ বৈধ। আপনারা জানেন গত কয়দিন যাবৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইশরাক হোসেনের সমর্থকরা অবরুদ্ধ করে রাখছেন। তারা কোন রকম কার্যক্রম চালাইতে দিচ্ছেন না ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে। তারা গতকাল একজন বাস ড্রাইভারকে মারধর পর্যন্ত করছেন। বিএনপির বড় বড় নেতারা হুমকি দিচ্ছেন ইশরাক হোসেনকে যদি মেয়র পদে বসানো না হয় তাহলে তারা বড় আন্দোলনে যাবেন। যেই মানুষগুলো এতদিন বলে আসলেন শেখ হাসিনা অবৈধ, শেখ হাসিনা নির্বাচন অবৈধ, তারাই আজকে সেই নির্বাচনের প্রেক্ষিতে ইশরাক হোসেনকে মেয়র দাবি করতেছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা কথা বলছেন, বিএনপি যদি মনে করে যে ইশরাক হোসেনকে মেয়র পদে বসাইতে হবে তাহলে বিএনপিকে আগে শেখ হাসিনার অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোর বৈধতা দিতে হবে। বিএনপি যদি বলে শেখ হাসিনার অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো বৈধ, তাহলে ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর ক্ষেত্রে কারো কোনো কথা থাকবে না। সার্জিস আলম একটা সুন্দর কথা বলছেন। উনি বলতেছেন যেহেতু শেখ হাসিনার অবৈধ নির্বাচনের পরেও ইশরাক হোসেনকে বিএনপি মেয়র পদে বসাইতে চাইতেছে, সুতরাং বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপির উচিত স্থানীয় সরকার নির্বাচনগুলো আগে করে ফেলা। তারা যদি স্থানীয় সরকার নির্বাচনগুলো করে তাহলে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে তারা ক্ষমতায় বসতে পারবে। এই ক্ষেত্রে কেউ বিএনপির দিকে আঙ্গুল তুলতে পারবে না। এছাড়াও জাতীয় নির্বাচন করার আগে সরকারেরও একটা লিটমাস টেস্ট হয়ে যাবে, তারা কতটুকু নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম। সুতরাং বিএনপির যে বড় বড় নেতারা এতদিন বলে আসতেছিলেন শেখ হাসিনা সরকার অবৈধ, তারা এখন সেই অবৈধ নির্বাচনের প্রেক্ষিতে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দাবি করেন কোন যুক্তিতে? তাহলে কি আপনারা ফ্যাসিস্ট শেখ হাসিনা যে নির্বাচনগুলো করছিল সেগুলোকে বৈধতা দিচ্ছেন? সুতরাং বিএনপিকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কি চায়। তারা কি জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী হইতে চায়, নাকি শেখ হাসিনা যে অবৈধ নির্বাচন উপহার দিছিল সেই অবৈধ নির্বাচনের মেয়র চায়? ধন্যবাদ সবাইকে।